ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন এই নির্বাচনে আগামী সরকার বা আগামী এমপিদের কাছে নারী শ্রমিকদের কী প্রত্যাশা সেটা জানতে নাটোর সদর উপজেলার একটি প্রত্যন্ত এলাকার মাঠ থেকে চ্যানেল ওয়ানের পর্দায় যুক্ত আছি আমি নাজমুল হাসান। আমরা জানার চেষ্টা করব এই অঞ্চলের নারীদের মতামত, তারা ভোট কেন্দ্রে যাবেন কিনা, ভোট দিবেন কিনা এবং আগামী সরকার বা তার এলাকার যিনি এমপি নির্বাচিত হবেন তাদের কাছে কি প্রত্যাশা এই নারী শ্রমিকদের। আমরা কথা বলবো। আপনার নাম? আমার নাম পারুল। আপনি ভোট কেন্দ্রে যাবেন ভোট দিতে? হ্যাঁ, আমরা সবাই যাব ভোট কিনতে। আচ্ছা, আপনি এই যে ভোট কেন্দ্রে যাবেন, হ্যাঁ, আগামী সরকার বা যিনি আপনার এলাকার এমপি নির্বাচিত হবেন তার কাছে কি প্রত্যাশা আপনার? আমরা আশা করি যে হয়েছে আমাদের এই জেলার এমপি উঠুক, তাক আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। তারা যেন সময় মতো আমার একটু দেখে, আমরা যে পরিশ্রম করি সে পরিশ্রমের মূল্য দেয়। আমরা দোয়া করি যে সে এমপি যেই হোক সে যেন ভালো থাকে, আমরাই দোয়া করি। আমরা কথা বলছিলাম একজনের সাথে, আমরা আরও অনেকের সাথে কথা বলার চেষ্টা করব যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে তাদের কী প্রত্যাশা থাকবে। আপনার নাম? আঞ্জুরা। আঞ্জুরা। আপনি এই যে ভোট দিতে তো যাবেন, জি যাব তো। এই সামনে যে সরকার গঠন হবে, মানে যে সরকার আসবে বা আপনার এলাকার যিনি এমপি হবেন তার কাছে কী প্রত্যাশা আপনার? কি প্রত্যাশা? আমরা গরিব মানুষ, কাজ করে খাই, উন্নয়ন হতে পারে। আপনার বয়স কত? বয়সের কথা বুঝতে পারবো না আমি। ছেলে মেয়ে কয়জন? 3 ছেলে। তারা এই ঢাকা কাজ করে 2 জন, আর বাড়িতে থাকে একজন। আপনাদের মজুরি কত এখন এই কাজ করতেন? 12 টাকা 12 টাকা কি কেজি। 1 কেজি? এটা কি মটরশুঁটি? 1 কেজি মটরশুঁটি উঠালে 12 টাকা পাবেন। 12 টাকা। দিনে কত কেজি তুলতে পারেন? ওই 10 কেজি 15 কেজি। তাহলে 10 কেজি উঠালে 120 টাকা, হ্যাঁ 15 কেজি উঠালে 150 টাকা। আপনি তো ভোট দিতে যাবেন, যাব। এই যে ভোট দিতে যাবেন, আগামী যে সরকার নির্বাচিত হবে, আপনার এলাকার যিনি এমপি হবেন তার কাছে আপনাদের প্রত্যাশা কি চান আপনার এলাকার জন্য? কি চাবো আমরা? শান্ত শিন্ত চাই, দেশে যেন শান্তি থাকে, ভালো রাখে, এই জন্যে। মানে একদম সুন্দর একটি সমাজ চান। হ্যাঁ হ্যাঁ, দেশ ভালো থাকে। আমরা কথা বলছিলাম, তারা মূলত একটি সুন্দর একদম সুশৃঙ্খল একটি সমাজ চান এবং তাদের যে যে পরিশ্রম করছেন তাদের সেই পরিশ্রমের যে ন্যায্য মূল্য, সেই মূল্য যেন ঠিক থাকে সেটাই কিন্তু তারা দাবি করছিলেন। আপনি ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন? হ্যাঁ, দিব ভোট। আপনি ছেলে কয়জন? 3টা। আচ্ছা, এখন এই যে মটরশুঁটি খাচ্ছেন, এটা এরপরে কি কাজ আবার? বাসায় কাজ আছে, গরু ছাগল আছে। আপনারা কেমন প্রার্থী চান বা প্রার্থীদের কাছে আপনাদের প্রত্যাশা কি? সরকারের কাছে প্রত্যাশা? আমরা একজন ভালো প্রার্থী চাই যে সে দেশের জন্য কাজ করবে, উন্নয়ন করবে, দুর্নীতি মুক্ত করবে, চাঁদাবাজ মুক্ত করবে। আমরা তার জন্য প্রত্যাশা করি যে সে যেন ভালোভাবে দেশ পরিচালনা করতে পারি। কথা বলছিলাম এই নাটোর সদর এবং নলডাঙ্গা আসন, অর্থাৎ নাটোর 2 আসনের এই মদনহাট এলাকার প্রত্যন্ত অঞ্চলের একটি মাঠে। এখানে অনেক নারী শ্রমিক তারা কাজ করছেন। তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি।